শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা গেট সংলগ্ন এলাকায় মুসলিম ধর্মগ্রন্থ আল কোরআন ও আল্লাহর ৯৯টি নাম সম্বলিত একটি নান্দনিক ভাস্কর্য তৈরি করা হয়েছে। এই ভাস্কর্যটি দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করেছে স্থানীয় ও দেশের দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমীরা। এই ভাস্কর্য নির্মাণের তত্ত্বাবধানে রয়েছেন মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম মারুফ এবং স্থানীয় জনগণ। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলে। তার কিছুদিন পর ওই স্থানটিতে কোরআনের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয়রা। নান্দনিক ভাস্কর্যটি ৮ ফুট প্রস্থ আর ১৬ ফুট উচ্চতার। নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়েছে রড, সিমেন্ট, বালু এবং টাইলস। এ পর্যন্ত খরচ হয়েছে ৯৫,০০০ টাকা। ভাস্কর্যটি নির্মাণ কাজ করেছেন চাঁপাইনবাবগঞ্জের জাহিদুল ইসলাম। আমি ছোটকাল থেকে রঙের কাজ করতেছি, এক কোরআন শরীফের কাজ করিয়া আমি পুরা গর্বিত। এই কোরআন শরীফের দিন আজকে রং করিয়া আমি অনেক খুশি হয়েছি। সারা বাংলাদেশে যেন এরকম কাজ করতে পারি। কোরআনের ভাস্কর্যটি দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছে স্থানীয় ও দেশের দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমীরা। কোরআনের আদলে তৈরি এই ভাস্কর্যটি যেন আল্লাহ প্রেমী জনতার হৃদয়ের তাজমহল। নামাজ পড়ে বের হলেই এখানে কতগুলো মূর্তি দেখতে পেতাম, কতগুলো মানুষের মূর্তি ছিল। এটা আসলে এখন সেই মূর্তিগুলো ভেঙে এখানে কোরআনের ভাস্কর্য করা হয়েছে। এটা আসলে অনেক সুন্দর হয়েছে যে আমরা নামাজ পড়ে এসে এখন এই কোরআনের ভাস্কর্যটা দেখতে পাই। কোরআনের ভাস্কর হিসাবে এখন এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেখতে খুব সুন্দর। দূর দূরান্ত থেকে মানুষ এসে এগুলি দেখছে, খুব সুন্দর লাগছে। এখানে এসে দেখি এখানে একটা সুন্দর কোরআনের ভাস্কর্য। এখানে দীর্ঘদিন ছিল অন্য মূর্তি ছিল আর কি, ওগুলা ভেঙে এখন কোরআনের একটা ভাস্কর্য ছিল। এটা দেখে অনেক ভালো লাগলো আর কি। এলাকার সচেতন মানুষগুলো তারা পবিত্র কালামকে উজ্জীবিত করেছেন, সুন্দর একটা ফটক তারা তৈরি করেছেন। বিভিন্ন এলাকা থেকে এসে মানুষ মুগ্ধ হয়। আমার বাড়ি বরগুনা তালতলী উপজেলায়, তো নেসরাবাদের এক সফরের উদ্দেশ্যে এসে আমিও মুগ্ধ হলাম। ব্যতিক্রম ধর্মী এই অসামান্য ভাস্কর্য নির্মাণের সঙ্গে জড়িতরা জেলার সব শ্রেণী পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছে। দেশের আলেম সমাজও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে, আসার পর আমাদের বেচা কিনা ভালো, আলহামদুলিল্লাহ। কোরআন এটা দেখতে যতটা সুন্দর, অনেক মানুষ প্রতিদিন ভিড় করে থাকে দেখে। রাষ্ট্রভাবে যেন এই কোরআনের বাণী সারা বাংলাদেশে সব জায়গায় এরকম সৌন্দর্য করে, এটাই আমাদের কামনা। আমরা চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন যেন আমাদের এটার দিকে দৃষ্টি নিবেদিত সবসময় রাখে, যাতে সারা জীবন এই কোরআনের এই ভাস্করটা যেন অক্ষত থাকে। কোরআনের আদলে তৈরি এই ভাস্কর্যটি ইসলামী মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আলোর দিশারি হয়ে থাকবে। তাই এই ভাস্কর্যের প্রতি যেন কোনো রকম অবমাননা না হয় সেদিকে লক্ষ্য রাখতে উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন আলেম সমাজ ও স্থানীয়রা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।